ভালোই লাগছে, হাওয়াটা ভীষণ ভালো লাগছে। বাবা হাওয়াটা ছেড়ে উঠতেই পারছি না। শুনেছি নাকি গিয়ে ঘাটে বসে খাবার খেলে নাকি ভূতেও সঙ্গে খাবার খাওয়া। আমার বাবার লাইফে এই একটাই ভয় আছে, আমি মানুষজনকেও তো ভয় পাই না। আরে মানুষ আমাকে মারতে আসলে তাকে তো সে 10টা মারলে আমি না হলে তো একটা দিতে পারবো, একটু তো ইনজুরি করতে পারবো, কারণ সে মানুষ। হ্যাঁ, সে তো এমন না যে এখানে হাততালি দিচ্ছে, আওয়াজ দিচ্ছে, অথচ পেছনে দেখা যাচ্ছে বা তার ছায়া পড়ে না, তাকে আয়নায় দেখা যায় না, সেসব তো আর হবে না। তো ভূতে আমার ভয় আছে, নাহলে আমার কোনো কিছুতে ভয় নেই। ভূতটাকে ভীষণ ভয় পাই, কারণ ওটা ধরা যায় না, ছোঁয়া যায় না। ওর বেটাটা কি যে মানে মানুষ না কি, এই হাসে, এই হাড় গুলিয়ে দেয়, এই লম্বা হয়ে যায়, এই বাটুল হয়ে যায়, এই লম্বা লম্বা ঠ্যাং হয়ে যায়, ভূত একেবারে এই কঙ্কাল হয়ে যাবে, এইটা জিনিস। কারণ এটা তো ম্যাজিকের ভূত, এটা তো বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু গুলি বোমা বন্দুক তো বোঝা যায় যে ও আমাকে কিছু করেছে, তো তখন না আমি ভূত হয়ে যাবে। কে ধরে না পরের কথা, আমি তো ধরবো পরিষ্কার। কে ধরে না আবার ধরে সেরকম ব্যাপারও তো আছে না, নাহলে যতই বিজ্ঞান বিজ্ঞান বলুক তবুও ওই তন্ত্র মন্ত্র পূজা পাঠ, হাতে কবচ মাদুলি, ভয় ছাড়ানো, ঝাড় ভয় তাড়ানোর ভয় ভীতি হাওয়া, এগুলি আছে কেন? তা আমি তো করে দেবো, আমাকে যে কিছু করবে তারা তো আমি ছাড়বো না। এমনি হয়তো আমি চিনলাম না করবে, আরে করার পরে তো জানতে পারবো যে ও করেছে, ওর পেছনে ওকে কে লাগিয়েছে, আমি তো ভাই জানবো পরিষ্কার। তাদের এইসব যাই হোক, এই ভূতটাকে আমিও ভয় পাই, এবং আমিও বড় হয়ে যে মরার পরে মানে কারণ আমিও পুজো হলে আমিও জানবো